আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ইরান আমেরিকা ইসরায়েলের ত্রিমুখী সংঘর্ষে একটা ইতি টানার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে ইসরায়েল আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তি এবং অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে ইরান কিন্তু একা, যেখানে ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে একের পর এক হামলা চালাচ্ছে। অত্যন্ত আধুনিক প্রযুক্তি দিয়ে এআই তারা ব্যবহার করতেছে, অন্যান্য আধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করতেছে, বিভিন্ন রাডার সিস্টেম ব্যবহার করছে যেটা পৃথিবীর সেরা। পৃথিবীর বিভিন্ন বিমান বিধ্বংসী বিষয়গুলো, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে যেটা পৃথিবীর সেরা। তারপরও শুধুমাত্র ইমানি শক্তি দিয়ে এবং দেশপ্রেম দিয়ে, ইসলামের প্রতি অবিচল আস্থা, জাতীয়তাবাদের প্রতি অবিচল আস্থার কেন্দ্র থেকে এই মুহূর্তে ইরান এই যুদ্ধে জয়ের পথে রয়েছে। আমেরিকা মূলত এই যুদ্ধে পালাতে চাচ্ছে। কিভাবে পালাতে চাচ্ছে সেটাই বিশ্লেষণ করবো। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিগুলো, বিশেষ করে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং চায়না ইরানের বিভিন্ন মন্ত্রণালয়ে, বিশেষ করে আব্বাস আরাকচি এবং মাসুদ পেজেশকিয়ান কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছে এবং অফার করতেছে যে ভাই তোমরা যুদ্ধবিরতিতে রাজি হও, আমরা তোমাদের জন্য একটা আলোচনার ব্যবস্থা করি। বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যকার একটা ডিসকাশনের ব্যবস্থা করতে চায় এই সকল বিশ্ব পরাশক্তি, যেটা আব্বাস আরাকচি নিজেই বলেছেন যে ও বড় বড় পরাশক্তিগুলো আমাদের সাথে যোগাযোগ করতেছে এই যুদ্ধ বিরতি কার্যকর করার জন্য। কারণ এই সকল পরাশক্তি আর পরাশক্তি থাকবে না এই যুদ্ধ কন্টিনিউ চলতে থাকলে, তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং বিশ্বের যে মোড়লগিরি করতেছিল তাদের সেই মোড়লগিরি ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যেই জনগণের চাপে দিশেহারা হয়ে গেছে জার্মানি, ফ্রান্স, ব্রিটেন। তাদের তেল মজুদ নেই, গ্যাস মজুদ নেই, অবস্থা খুবই খারাপ, যে কারণে তারা যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে। অলরেডি আজকে 12 দিনের মতো যুদ্ধ চলতেছে, কিন্তু এই যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। আমেরিকা ক্যালিফোর্নিয়াতে একটা জনসভায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধ শেষ হবে হয়তো বা অচিরেই, কারণ অনন্তকাল যুদ্ধ চালানোর মতো অবস্থায় আমরা নেই, এবং এই যুদ্ধ কীভাবে শেষ হবে সেটা আলোচনা করে নেতানিয়াহুর সাথে ডিসকাশন করে জানানো হবে। তবে আমাদের মনে হচ্ছে বা বিভিন্ন গোয়েন্দা তথ্য বা রয়টার্স মনে করতেছে যে এই যুদ্ধ থেকে আমেরিকা মূলত বের হয়ে যেতে চাচ্ছে, যদিও তারা ইসরায়েলের প্রেশারে এই যুদ্ধে জড়িয়েছে এবং ইসরায়েলের চাপেই মূলত এই যুদ্ধ এতদিন দীর্ঘস্থায়ী হচ্ছে এবং দ্রুত তারা বের হয়ে যেতে হলে অবশ্যই ইসরায়েল ছাড়া কোনো বিকল্প নেই। তারপরও মনে হচ্ছে যে এই মুহূর্তে যুদ্ধ থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে আমেরিকা, কিন্তু জাপটে ধরতেছে ইসরায়েল, কারণ ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। ইরানকে সম্পূর্ণ বিনাশ না করে তারা ছাড়তে চাচ্ছে না। এর মধ্যে জার্মানি আবার হুঁশিয়ারি দিয়েছে যে যদি সম্পূর্ণভাবে ইরানকে ধ্বংস না করে বের হয়ে আসো তাহলে পরবর্তীতে ইরান আরও বিধ্বংসী হয়ে যাবে। তার মানে জার্মানি হারামিগুলো আমেরিকার পা চটে, তারাও কিন্তু এই মুহূর্তে হুঙ্কার দিচ্ছে। তো মূলত আমেরিকা কেন বের হতে যাচ্ছে? কারণ দেখেন, মাল্টি-বিলিয়ন ডলারে তাদের যে সকল থার্ড এবং পেট্রয়েড প্রযুক্তি বিভিন্ন দেশে, পারস্য উপসাগর অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন করা ছিল, সবগুলোকে কিন্তু প্রায় ধ্বংস করে ফেলছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 8টা থার্ড প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে আধুনিক এবং রাডার সিস্টেম সবগুলো কিন্তু ইরান ধ্বংস করেছে টার্গেট করে করে। ইসরায়েলেরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যারো ডিফেন্স সিস্টেম, ডেভিড স্লিম, আয়রন ডোম, এগুলো কিন্তু একের পর এক ধ্বংস ঝাঁঝরা করে দিচ্ছে। আমেরিকার বিশেষ করে কিংস সুলতান এয়ারপোর্টে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার যেগুলো মজুদ রয়েছে কিংস সুলতান বিমান ঘাঁটিতে, আমেরিকার নেতৃত্বাধীন সৌদি আরব অবস্থিত, সেইখান থেকে কিন্তু বিভিন্ন ফাইটার জেটে রিফুয়েলিং করা হয়। সেই রিফুয়েলিং ট্যাঙ্কার কিন্তু এই মুহূর্তে সরিয়ে নিচ্ছে সাইপ্রাসের দিকে আমেরিকা। কারণ হচ্ছে তাদের ধারণা এই ফাইটার জেটগুলোকে একদম ধ্বংসযোগ্য চালিয়ে দিতে পারে ইরান যে কোনো সময়। তাদের সমস্ত সম্পদ মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে, বিভিন্ন ধরনের ঘাঁটি থেকে আমেরিকান সৈন্য সরিয়ে নিচ্ছে। তার মানে টোটাল হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ বলতে কোনো কিছু থাকবে না, যেটা যুদ্ধের আগে ইরান ঘোষণা দিয়েছিল এবং সেটা এই মুহূর্তে কার্যকর করতেছে। তো আমরা আশা করব এই যুদ্ধ তখনই শেষ হবে যখন পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা এবং ইসরায়েলের আধিপত্য শেষ হয়ে যাবে। ইরান অলরেডি ঘোষণা দিয়েছে যে এই যুদ্ধ শুরু করেছে আমেরিকা। এই যুদ্ধ কবে শেষ হবে এটা নির্ধারণ করবে ইরানি জনগণ এবং ইরানি সশস্ত্র বাহিনী। ইতিমধ্যে তারা মুস্তফা খামেনি নামের আয়াতুল্লাহ খামেনির সন্তান, দ্বিতীয় সন্তান, তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করেছেন, যিনি এই যুদ্ধে পিতা, মাতা,
স্ত্রী সন্তান সবাইকে হারিয়েছেন, তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন, তার মানে তার হারানোর কিছুই নাই। তিনি অত্যন্ত বিধ্বংসী, মিসাইলের চেয়েও বিধ্বংসী, যেটা পশ্চিমা গণমাধ্যম বা গোয়েন্দা সংস্থা রিপোর্ট করতেছে, যে এই মানুষ যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন, তিনি মিসাইলের চেয়েও ইস্পাত কঠিন, কারণ তিনি সমস্ত কিছু হারিয়ে ফেলেছেন, তার হারানোর আসলে আর কিছুই নেই। তার একমাত্র লক্ষ্য ইসরায়েল আমেরিকাকে ধ্বংস করা। তার মানে এই যুদ্ধ এত সহজে থামছে না। অলরেডি হরমুজ প্রণালী দিয়ে সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে এবং বিশ্ব বাণিজ্য একবারে মানে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা আছে, এবং বিশ্ব বাণিজ্য এক ধরনের মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে, এবং এই চাপটা মূলত আমেরিকার উপরই আসবে। কারণ এর ফলে তাদের ফেডারেল রিজার্ভ ব্যাংকে টান পড়বে, এবং তারা যে পরিমাণ ডলার ছাপিয়ে তেল পেট্রোল ডলার কিনে রাখতেছে, সেইখানেও একটা ঘাটতি তারা পাবে বলে বিশ্লেষকরা মনে করতেছে। তো সব কিছু মিলে এই সামরিক সংঘাতটা এত সহজে থামবে না, যেটা আমেরিকা বের হয়ে আসতে চাচ্ছে, কারণ তাদের বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র খরচ হচ্ছে, জ্বালানি খরচ হচ্ছে, তাদের সম্পদের মানে ধ্বংস হচ্ছে, তাদের সেনা মারা যাচ্ছে। সব কিছু মিলিয়ে সিনেট এবং কংগ্রেসের প্রেশার এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তাদের উপদেষ্টারা এই যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করতেছে। শুভকামনা।